হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথার ব্যথায় মাথার উপরে হাত রেখে রেখে খুব প্রচন্ড ব্যথা ছটফট করতেছে, আর মানুষ আফসোস করতেছে, আরে আসমা তোমার কত ব্যথা হইতেছে। আসমা বলে, না না না, এটা আমার হাতের কামাই, আমার ব্যথাটা আমার হাতের কারণেই হয়েছে, আমার গুনার কারণে হয়েছে, এটা আমার আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি দেন নাই। সুবহানাল্লাহ। ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে যদি সমাজের ভেতরে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। আগে ছিল গ্রামের ভেতরে 2 জন, এখন পরবর্তী বছর 4 জন এবার বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে। আবার কিছুদিন বছর পরে দেখা যায় আরো 10 জন দাঁড়িয়ে গেছে। রাস্তাঘাটের ভেতরে যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা হবে, এই জন্য সমাজের নেতা যদি ভালো থাকতো তাহলে শেখপুরে বাজারে না কোনো বাজারের ভেতরে বাদ্যযন্ত্র দিয়া নায়িকাদেরকে নাচাইয়া ওই দাঁতের মাজনার ওই মালিশ বিক্রি করতে পারতো না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না বুঝে কি আমাদেরকে বিবাহ করার জন্য বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই উম্মতের উপরে 15টা বদ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আযাব নাযিল করেন এই উম্মতের উপরে 15টা খাসলাতের কারণে। 15টা অভ্যাস যখন মানুষগুলো আমভাবে করতে থাকেন, আল্লাহ তাআলা এই উম্মতদেরকে বিভিন্ন ধরনের আযাব দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার ভিতরে জল স্থলে যত বিপর্যয় ঘটে, এই বান্দা তোর হাতের কামাই। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মাওলা তুমি কেন এইগুলা আমাদের হাতের কামাই, বুঝলাম কেন তুমি মাঝে মাঝে আযাব দিয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন, আযাব তো আমি আখিরাতে রেখে দিয়েছি, তবে সামথিং কিছু আযাব আমি বান্দাদেরকে দিয়ে থাকি। আল্লাহ তুমি এই সামথিং ছোট্ট এরকম ছোট্ট ছোট আযাব যদি না দিতা, আখিরাতে দিতা, তাহলেই তো ভালো হইতো। আল্লাহ বলেন, না না না, লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দার কৃতকর্মের কারণে মাঝে মাঝে আসমানের বৃষ্টি বন্ধ করে দিব, মাঝে মাঝে প্রচন্ড গ্রোথ দিব, মাঝে মাঝে এমন বেদি আমি ছড়াইয়া দিব। আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যাতে করে তওবা করে আমার দিকে ফিরে আসে, এই জন্য বান্দার আমি মাঝে মাঝে একটু আযাব দিয়ে থাকি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটু কষ্ট দেন, এটা কি কারণে? আমরা যেন পাপ কাজ থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে যাই। বলেন, পাপ কাজ থেকে ফিরে কার দিকে ফিরে যাই? আল্লাহর দিকে। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তুমি একটু না দিলে কি হইতো? আমি চাই ও যেন এবার এতটুকু দেওয়ার কারণে ও যেন আমার দিকে আবার ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইরা, এই আয়াতের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার জামাই আলীকে ডাক দেয়া বলে, আলী তুমি এই তাফসীরটা শোনো। ও আলী, তুমি এই আয়াতের তাফসীরটা শুনে নাও। ও আলী, তুমি যখন দেখবা তোমার গায়ে কোনো অসুখ বিসুখ হয়েছে, কোনো ব্যথা আঘাত পেয়েছো, কোনো বিপদগ্রস্ত হয়েছো, আলী তুমি মনে করবা এটা তোমার হাতের কামাই, তোমার কর্মের ফল। খবরদার খবরদার, আল্লাহর উপরে তুমি এটাকে ন্যস্ত করবা না। তুমি মনে করবা এই বিপদটা আমার কারণে হয়েছে। তাহলে আমার যত বিপদ আমার কার কারণে হয়? আমার কারণে, আমার কর্মের কারণে। আমার কর্ম ভালো না, এই জন্য আমাদের ফলটাও ভালো হয় না। সাহাবায়ে কেরাম এই আয়াত কেমনে বলতেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইমরান। ইমরান একদিন এমন অসুস্থ হয়েছেন, মানুষ একটা ব্যথার আঘাতে এমন একটা প্রচন্ড ব্যথা পেয়েছেন। ইমরান ইবনে হুসাইন তার ছাত্র, তার সাহাবায়ে কেরাম তাবিঈনরা তাকে দেখার জন্য আসতেছে, আফসোস করতেছে, হারে একটা ব্যথা ভাই আপনি এত কষ্ট পাইছেন, আফসোস করতেছে। ইমরান বিন হুসাইন বলে, না না, তোমরা আফসোস কইরো না, এটা হলো আমার কর্মের ফল। সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথার ব্যথায় মাথার উপরে হাত রেখে রেখে খুব প্রচন্ড ব্যথা ছটফট করতেছে, আর মানুষ আফসোস করতেছে, আরে আসমা তোমার কত ব্যথা হইতেছে। আসমা বলে, না না না, এটা আমার হাতের কামাই, আমার ব্যথাটা আমার হাতের কারণেই হয়েছে, আমার গুনার কারণে হয়েছে, এটা আমার আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত গজব হয় কার কারণে হয়? আমাদের দুই হাতের কামাই। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
15টা বদ অভ্যাস যদি উম্মতের ভিতরে ছড়ায়া যায় তাহলে আল্লাহ তাআলার গজব নাজিল করবেন। 1 নম্বর হইল গনিমতের মাল, নিজের মাল ভাইবা খরচ করতে আরম্ভ করে দিবে। 2 নম্বর গজব হওয়ার কারণ হইল আমানতকে গনিমতের মাল হিসাবে খরচ করতে থাকবে। একজন কিছু টাকা আমানত রাখছে, ওই আমানতকে নিজের মাল হিসাবে তাই খরচ করে ভাঙ্গা ফেলাইব। 3 নম্বর গজব আসার কারণ হইল যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতের সময় আসবে কিন্তু যাকাত দিবেন এটাকে কষ্ট মনে করবে। আল্লাহ তাআলা কেন যাকাতকে দিতে বললেন? এই যাকাতকে জরিমানা যখন মনে করবে তখন এই উম্মতের উপরে গজব নাজিল হবে। 4 নম্বরে স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মা বাবার আনুগত্য করবে না। 4 নম্বর স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীকে খুব মানে। 5 নম্বরে মা বাবার আনুগত্য করে না, মা বাবার কথার উপর ধমক দেয়, মা বাবার কথার উপরে আপত্তিকর উত্তর প্রশ্ন তুলে ফেলে, মা বাবাকে মানে না কিন্তু বউর কথা মানে। এই কারণে গজব আসবে। 6 নম্বরে বন্ধুদের সাথে ভালো আচরণ করবে কিন্তু পিতামাতার সাথে ভালো আচরণ করে না। 6 নম্বর বন্ধুদের সাথে যারা ভালো আচরণ করে। 7 নম্বরে যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, এর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব নাজিল করে দেন। 8 নম্বরে মসজিদে হট্টগোল করবে। যেই সমস্ত মুসল্লিরা আইসা মসজিদে হট্টগোল আরম্ভ করে দিবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, হুজুর আপনি কি করেন, হুজুর আপনি মুয়াজ্জিনে কি করেন, মুসল্লি ভালো না, কমিটি ভালো না, হুজুর আরেকজনের ভুল ধরা শুরু করে হট্টগোল শুরু করে দিল। এই হট্টগোল যখন মসজিদে শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আসমানি গজব নাজিল হওয়া শুরু হয়ে যাবে। 9 নম্বরে সমাজের নিকৃষ্ট লোকেরা সমাজপতি করবে। সমাজের নিকৃষ্ট লোকেরা যখন নেতা হয়ে যাবে আসমানি গজব দুনিয়ার ভেতরে আসা বর্ষণ করে দিবে। সমাজের নেতা কোনো ভদ্র ফ্যামিলির লোক এখন পাওয়া যায় না। সমাজের নেতা কোনো ভালো শ্রেণীর জ্ঞানী লোক পাওয়া যায় না। সমাজের কোনো নেতা এখন পর্যন্ত শিক্ষিত লোক পাওয়া যায় না। সমাজের নেতা যত পাওয়া যায় উশৃঙ্খল, বিশৃঙ্খল, যত ধরনের বাটপারি সিটারি করতে পারে, জুলুম করতে পারে, যত নেতা ফেতা, যত নিম্ন শ্রেণীর ফ্যামিলির মেয়ে ছোট লোক, এরা আইসা সমাজের নেতাগিরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো লোক যদি আজকে দেখতো কোনদিন বাজারে অশান্তি হইতো না, কোনদিন গ্রামের ভিতরে অশান্তি হইতো না। এক বিচার নিয়ে 2 ঘন্টা সময় কাটানোর প্রয়োজন হয় না। এক বিচার নিয়ে 14টা রফা দফা হয় না। এক বিচার নিয়ে থানা পর্যন্ত যাওয়া লাগে না। এক বিচার নিয়ে জেল মাদারীপুর জেলা পর্যন্ত যাওয়া লাগে না। এক বিচার নিয়ে হাইকোর্ট পর্যন্ত দৌড়া লাগে না। আরে তোমার সাধারণ বিচার সমাজের নেতারাই করে ফেলবে কিন্তু ও করবে না। তোমাকে হাস্ত নষ্ট করবে, কারণ করবে কেন? আর ওই বুদ্ধি জ্ঞান না। কথা বল ঠিক কিনা? ভালো মানুষ নেতা নাই, যত বকাটে মানুষ নেতা হয়ে গেছে। এই জন্য সমাজের আমাদের এই গজবের অবস্থা। এই জন্য সামনে থেকে ভালো লোকরে নির্বাচন করবেন। যদিও মুখের ভাষা কর্কশ কিন্তু ভালো, সঠিক বিচার করে মানুষ ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভাষা কোনোদিন আবু বকরের মতো মিষ্টি ছিল না, কিন্তু সব সময় ন্যায়ের উপরে ছিল। এই জন্য ওমরের কোনো বন্ধু ছিল না। আবু বকরের বন্ধুর অভাব নাই, কিন্তু ওমর পেয়ে গেছেন। নবীর পরে নবী হইলে ওমর পাইতো। খেলাফতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা কাউকে দিতেন, নবুয়তের দায়িত্ব যদি কাউকে দিতেন, আল্লাহ তাআলা ওমরকে দিতেন। কারণ ওমর হইল সঠিক ন্যায় বিচারণ করেনওয়ালা। প্রেম প্রীতি মিষ্টি ভাষা তার মুখের ভিতরে নাই। যেটা ন্যায্য ওইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন নবীর পরে নবী হওয়ার যোগ্যতা ওমরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আজকে দেখি মিষ্টি ভাষা কে কইতে পারে, নরম ভাষা কে কইতে পারে? নরম ভাষা দিয়ে তলে তলে গরম করে। আছে কি আছে না? কথা কন আছে কি আছে না? এদের চাইতে যারা কর্কশ ভাষা, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আপনি নেতা বানান, ইনশাআল্লাহ ভালো হবে। কথা কন ঠিক কিনা? 11 নম্বর হইল প্রকাশ্যে মদ পান করা। প্রকাশ্যে যখন মদ পান শুরু হয়ে যাবে আল্লাহর আযাব গজব দুনিয়াতে নাজিল আরম্ভ হয়ে যাবে। 12 নম্বর হইল পুরুষ রেশমের কাপড় পরবে। যেই পুরুষের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম, যে সমস্ত পুরুষরা রেশমের কাপড় পরবে আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব আসতে আর দেরি হবে না। 13 নম্বর হইল অনুষ্ঠানে গায়িকাদের নায়িকাদের নিয়ে আনা নাচা, অনুষ্ঠানে গায়িকার আয়োজন করা।
অনুষ্ঠান একটা বিয়ের আয়োজন করলে, সুন্নতি একটা আয়োজন করলে, ভালো একটা জিনিসের আয়োজন করলে আপনি গায়িকার আয়োজন করেন, নাচনিওয়ালাদেরকে ভাড়া করে আনেন, ঢোল ডাগর ভাড়া করে আনেন, বড় বড় কি গানের জন্য বিচারি গানের লোকদেরকে ভাড়া করে আনেন, বড় বড় আরো শরীয়ত মারফতের গানওয়ালাদেরকে ভাড়া করে আনেন। কই অনুষ্ঠানে গায়িকাদের ভাড়া করে আনা এটা আল্লাহ তাআলার গজব আসার আলামত। যত বেশি হবে আল্লাহ তাআলা আযাব তত বেশি হবে। 14 নম্বরে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। যদি সমাজের ভেতরে ব্যাপকভাবে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, আগে ছিল গ্রামের ভেতরে 2 জন, এখন পরবর্তী বছর 4 জন এবার বাদ্যযন্ত্রের ব্যবস্থা করে, আবার কিছুদিন বছর পরে দেখা যায় আরো 10 জন দাঁড়িয়ে গেছে। রাস্তাঘাটের ভেতরে যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা হবে, এই জন্য সমাজের নেতা যদি ভালো থাকতো তাহলে শেখপুরের বাজারে না কোনো বাজারের ভেতরে বাদ্যযন্ত্র দিয়া নায়িকাদেরকে নাচাইয়া ওই দাঁতের মাজন আর ওই মালিশ বিক্রি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ভালো থাকতো এই বাদ্যযন্ত্র দিয়ে তুমি নাচাইয়া মলন বিক্রি করবে, এটা এই বাজার হবে না, কিন্তু আজকে নাই। 15 নম্বরে পরবর্তীরা পূর্ববর্তীদের সমালোচনা করবে। অর্থাৎ আমরা কিছু লোক আছে সাহাবীদের সমালোচনা করে দোষ চর্চা করে আসি গেছে না, মুআবিয়া ভালো না, আবু বকর ভালো না, ওমর ভালো না, ওসমান ভালো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কয়, আবু বকর খারাপ কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কয়। একদল আছে বিড়ি খায় আর মোজগুলা বড় বড় রাখে, মাথা আর চুলগুলা জট জট রাখে, নেমটা হইয়া থাকে, মাঝে মাঝে শালু করে, আবার কেউ তো দড়ি বাবা, কেউ তো মোজ বাবা, কেউ তো লাড়ি বাবা। এরা আবু বকরে পছন্দ করে না, ওমরে করে না, ওসমানরে করে না, এরা আলীরে পছন্দ করে। আছে কি আছে না? আরে এত পছন্দের মানুষ, তিনি পছন্দের মানুষ। আবু বকর যদি পছন্দের মানুষ হইতেন, আল্লাহ তাআলা আবু বকরকে নিজের বন্ধু বানাইতেন না, প্রথম খলিফা বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত খারাপ হতেন তাহলে নবীজি বলতেন না আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা হয়তো ওমর। আলীর ব্যাপারে তো এই কথা আসে নাই। কথা বলেন ঠিক কিনা? 4 জনই ভালো, কারো ব্যাপারে কোনো দোষ চর্চা করা যাবে না। যারা দোষ চর্চা করবে এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আযাব পৃথিবীর ভিতরে নাজিল হবে। আছে কি আছে না? কিছু সাধু বসলে দেখবেন বলে কিছু দোষ চর্চা করবে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 4-5টা গালি দিব, এরপর আবু বকরে দেব, ওসমানরে দেব, আলী রাদিয়াল্লাহু তাআলা দেব, কিনিগা আবার জিবরাইল গালি দেব। সাধক হইতে চান, শরীয়ত না মাইনা সাধক হওয়া যায়? শরীয়ত যত মানবেন আপনি তত বড় সাধক হয়ে যাবেন। শরীয়ত ওভারটেক করে কেউ কোনোদিন মারাফতের মোহ পাইবো? আচ্ছা, দুধ ছাড়া ও কোনোদিন ঘি তৈরি করতে পারবো? মাখন তৈরি করতে পারবো? যদি করে তাহলে এটা হবে অন্য কেমিক্যাল দিয়ে তৈরি করে। কথা কন ঠিক কিনা? আর কেমিক্যাল স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকারী? এই যে যারা শরীয়ত ছাড়া মারফত তালাশ করতেছে, মারফতের ভিতরে আল্লাহ তাআলার পাইতেছে, এরা আসলে আল্লাহ তাআলার পায় না, শয়তানের কিছু মজা পায়, শয়তানের কিছু মজা পায়। এগুলা করলে একটু মনটা একটু খুশি হয়, নফসানি একটা পূরণ হয়। কিছু কিছু বহুত জায়গা আছে নফসানিয়া যেটা চায় সেটা তুমি করবা, নফসের কোনোদিন কষ্ট দিবা না। তাহলে কোন জায়গায় কষ্ট দিবা? তুমি বিবাহ করবা না, বিবাহ না কইরা এর উপরে দমন কইরা তুমি এই বিবাহটাকে অন্য কাজে ব্যয় করবে, অন্য কাজে ব্যয় করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না বুঝে কি আমাদেরকে বিবাহ করার জন্য বলছেন? আল্লাহ তাআলা হেফাজত করে বলো, সকল বলে আমিন।